নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2025 শিক্ষাবর্ষে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, 3DAG ইত্যাদিতে অ্যাডমিশান নিতে চাইছো, তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা মূলত যারা ভোকেশনাল বা যারা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টারে ট্রেড ওয়াইজ অ্যাডমিশান নেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ তারা বারবার অভিযোগ করে যে দাদা আপনি ভোকলেটের জন্য কিন্তু কোনো কিছু বলেন না, যেহেতু আমাদের স্টুডেন্ট কম তাই বারবার কিন্তু আমরা ছায়ার মধ্যে থেকে যাই, জেক্সপো নিয়ে আপনারা বেশি কথা বলেন। তো চলো আজকে আমরা একটু আলোচনা করি যে তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা তোমরা কিভাবে করবে এবং কি কি প্রসেস রয়েছে ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপ পুরো ডিটেলসে কীভাবে করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এখন এত তাড়াতাড়ি ওর প্রয়োজন নেই, যেহেতু এখন অবধি তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে না। তাছাড়া যারা মাধ্যমিক বা এইচএস দেওয়া স্টুডেন্টরা রয়েছে তারা তো মার্কস আপলোডিংয়ের জায়গাটাও করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশিরভাগটাই এখন যেহেতু করতে পারবে না তোমরা, সেহেতু এখন থেকেই ফর্ম ফিল আপ দেখিয়ে আশা করি কোনো লাভ নেই। তো দেখো, সবার প্রথমে তোমাকে এখানে আসতে হবে যে তুমি কোন বিষয়ে অ্যাডমিশান নিতে চাইছো। তুমি পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাইছো, না আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো, না ভোকেশনালে অ্যাডমিশান নিতে চাইছো, না বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ এবং শর্ট টার্ম কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো। যেহেতু তোমরা পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, তো সবার প্রথমে যদি তুমি রেজিস্ট্রেশন না করে থাকো, আমি আগে কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করবে তার ভিডিও বানিয়ে দিয়েছি। যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এবং এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু কিভাবে তোমরা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে তার একটা উইন্ডো খুলে যাবে। তো এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্মে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নাম কিন্তু সবার প্রথমে এখানে দিতে হবে। মিডল নেম যদি কারো কুমার বা অন্যান্য কিছু থাকে সেখানে নামের মধ্যাংশ বসবে এবং সারনেম বা পদবি দিতে হবে। তারপর ফাদার্স অর গার্জেন্স ফুল নেম এখানে থাকবে, মাদার্স ফুল নেম থাকবে, ডেট অফ বার্থ, তোমার আধার নাম্বার, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার এবং ক্যাপচা কোড ফিল আপ করে তোমাকে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। এটা হয়ে গেল একদম প্রারম্ভিক ধাপ, যেটা তোমাদের সবাইকে করতে হবে। জেক্সপো, ভোকলেট, আইটিআই বা শর্ট টার্ম কোর্স যেখানে অ্যাডমিশান নিতে চাক, সবার প্রথমে কমন যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু তোমাদের করে নিতে হবে। ওকে, তো যেহেতু এখানে দেখতেই পাচ্ছ কিছু ব্যক্তিগত ডিটেলস আছে, ওই জন্য আমি তোমাদের এই রেজিস্ট্রেশনটা করে দেখাচ্ছি না। ঠিক আছে, পরের প্রসেসটা আমি তোমাদের দেখাবো কি করতে হবে তোমাদের। তো এই যে তোমাদের রেজিস্ট্রেশন, তোমরা এই রেজিস্ট্রেশনটা যেই মাত্র কমপ্লিট করে নেবে, ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর তোমাকে আবার পুরনো মেনুতে ফিরে আসতে হবে এখানে এবং অলরেডি রেজিস্টার্ড সাইন ইন অপশান আসছে, এই অলরেডি রেজিস্টার্ড বা সাইন ইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অলরেডি রেজিস্টার বা সাইন ইন অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইউজার নেম চেয়েছে, যেটা তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটাই কিন্তু তোমার ইউজার নেম হিসেবে এখানে থাকবে। এরপর পাসওয়ার্ড কী হবে? পাসওয়ার্ড তো জানি না দাদা। পাসওয়ার্ড হচ্ছে তোমার জন্ম তারিখটা যেটা, সেটা কিন্তু পাসওয়ার্ড হবে তোমার। এবং এখানে দেখতেই পাচ্ছ এন্টার ক্যাপচা কোডটি তোমাকে এখানে এন্টার করতে হবে। ওকে, তো দেখো এখানে কি কি বলেছে দেখো। বাংলাতে যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট এখানে বাংলার রয়েছে, তাই তোমাদেরকে একটু বলে দিই যে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি আপনার লগ ইন আইডি হিসেবে ব্যবহার করুন। দেখো সবার প্রথমে আগে তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরই তুমি কিন্তু এই অ্যাপ্লিকেন্ট লগ ইন যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আসতে পারবে। তো এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে আসার পর তোমাকে কিন্তু এখানে তোমার 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটা আছে লগ ইন আইডি হিসেবে সেটা দিতে হবে। ওকে, আপনার জন্মের তারিখটি আপনার প্রাথমিক পাসওয়ার্ড। ফার্স্ট স্টেপে তোমার যে জন্ম তারিখটা থাকবে সেটাই কিন্তু তোমার পাসওয়ার্ড হিসেবে থাকবে। ঠিক আছে, যদি এটা আপনার প্রথম লগ ইন হয়, যদি প্রথমবার তুমি লগ ইন করো তাহলে তোমার সেটাই কিন্তু তোমার অর্থাৎ জন্মের তারিখটাই তোমার কিন্তু প্রাথমিক পাসওয়ার্ড থাকবে। ওকে, পাসওয়ার্ড থাকবে।
ঠিক আছে, যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন না করে থাকেন তাহলে জন্মের তারিখটি ডেট, মান্থ এবং ইয়ার রূপে যেটা থাকবে সেটাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। ঠিক আছে, যেমন ধরো তোমার জন্ম হয়েছে 6/9/2000 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2000 সালে, তাহলে তোমার পাসওয়ার্ড কী হবে 0609200। ঠিক আছে, যদি আপনি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন করে থাকেন তাহলে পরিবর্তিত পাসওয়ার্ডটি ব্যবহার করুন। এবার যদি তুমি একটা নতুন পাসওয়ার্ড দিয়েছো, জানো প্রথমবার পাসওয়ার্ড দেওয়ার পর অনেকেই কিন্তু এমনিতে বলাও থাকে যে তোমরা কিন্তু প্রাথমিক পর্যায়ের পর পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু নতুন পাসওয়ার্ড যদি দিয়ে থাকো তাহলে তুমি কিন্তু সেই নতুন পাসওয়ার্ডটি এখানে এন্টার করবে। এটা হচ্ছে একদম প্রারম্ভিক ধাপ। এখন আমি বলবো যে তোমরা যারা কিছুই করনি তারা কমসে কম নিজেদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে এই লগ ইন অপশানটা অবধি করে রাখো। বাকিটা তোমরা কিভাবে করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বা ডকুমেন্টস আপলোড ইত্যাদি বিষয়গুলো কিভাবে করবে সেগুলো জানতে হলে কিন্তু তোমাদের আর একটু ওয়েট করতে হবে, কারণ যতক্ষণ না তোমাদের বন্ধুবান্ধবদের রেজাল্ট বেরোচ্ছে বা অনেকটা তোমরা সময় পেয়ে যাচ্ছ তারপরেই কিন্তু সেটা দেখানো হবে কমপ্লিট প্রসেসটা। জানোই তো প্রত্যেকবার কি হয় যে তোমাদের সার্ভার রিলেটেড কিন্তু একটা ইস্যু জেনারেট করে। শুধুমাত্র যে 2025-26 শিক্ষাবর্ষে এটা হবে এমনটা বলছি না, আগে শিক্ষাবর্ষে হয়েছে এবং এবারেও কনফার্ম হবে। তো প্রথমবারে যারা করতে যাচ্ছে তাদের হয়তো পেমেন্টে গিয়ে আটকিয়ে যাচ্ছে, তাদের ফটো আপলোডিংয়ে সমস্যা হচ্ছে, তাদের মার্কস পুটিংয়ে একটা ইরর আসছে। তো এই সমস্যাগুলো কিন্তু এইবারেও হচ্ছে। আমি প্রারম্ভিক কিছু তোমাদের স্টুডেন্টদের করে দেখলাম, সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি আরও কটা দিন তোমরা কিন্তু ওয়েট করে যাও। ওকে, 2-4 দিন তোমরা আরও ওয়েট করো এবং তারপরেই কিন্তু তোমরা পুরো প্রসেসটা করবে এবং সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেব। দেখো এইখানে যেমন এইটাতে কি দেখাবার আছে তোমরা নিজেরাই বলো, যে ইউজার নেম, তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার তো চেঞ্জ হবে না, সেখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিবে। এন্টার পাসওয়ার্ড বলেছে তোমার প্রারম্ভিক পাসওয়ার্ড, তোমার ডেট অফ বার্থ থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। ক্যাপচা কোড উপরে লেখাই আছে। এই লগ ইনটা তো তোমরা প্রত্যেকেই করতে পারবে, এর জন্য তো কোনো সাইবার ক্যাফে গিয়ে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কি বলো, তোমরা নিজেরাই বলো না এই বিষয়টা, ভিডিওর নিচে কমেন্ট করো যে আমরা পারবো, আমরা নিজেরা ফর্ম ফিল আপ করবো, তবেই তো তোমাদের সেই কনফিডেন্সটা তৈরি হবে। ঠিক আছে, আমি নিজে বাড়িতে থেকে করেছিলাম, কোনো সাইবার ক্যাফে যাইনি। ফর্ম ফিল আপে কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু ভর্তি প্রক্রিয়া পর্যন্ত তোমরাও পারবে। তো যাই হোক, যেহেতু ভোকলেট স্টুডেন্টদের কী হয় বলো তো, ভোকলেট স্টুডেন্টদের নিয়ে কেউ প্রশ্ন তোলে না, আওয়াজ তোলে না, খুব কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে। এবং আগের বছর কিন্তু একটা বিরাট বড় সমস্যাও কিন্তু দেখা গেছিলো তোমাদের স্পট কাউন্সিলিংয়ের সময়। এই যে স্পট কাউন্সিলিং কীভাবে হয়, কীভাবে কলেজ পাওয়া যায় ইত্যাদি সব বিষয় জানতে হলে কিন্তু তোমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে। একবার এলাম, ভিডিও দেখলাম আর থাকলাম না, এরকম করলে কিন্তু তোমরা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।